তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। সে আশার বাণীটা কি? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি মানব মণ্ডলীর কাছে তোমাকে ছেড়ে দিলাম। তামাশা দেখি নাই, তা মানুষের কাছে তোমার সম্মানহানি হবে। মানুষ তোমাকে নিয়ে ছিনিমিনি খেলবে, মানুষ তোমার সম্মানহানি করবে, আর তোমারে ধসাবার জন্য চেষ্টা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একা একা তোমাকে ছেড়ে দিই নাই। আমি আমার শক্তি দিয়া, আমি আমার কুদরত দিয়া, আমি আমার সৈন্যবল দিয়া, যাতে করে ইসলাম বিজয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তিনি আমাদের দ্বার প্রান্তে যখন মুমিনের সমস্যা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তা সমাধান করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্নীতিকে প্রতিহত করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তিনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন। মানুষের কাছে আমাদেরকে এমনি ভাবে ছেড়ে দিই নাই। দুর্নীতিগ্রস্ত একটি দেশে আমরা এখন পরিণত হয়েছি, যার মধ্যে সেক্রেটারিয়েট, সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের একেবারে স্থানীয় সরকার পর্যন্ত সব জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি হচ্ছে ওয়াদাকে খেলাফ করা, নিজের দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় আমারে আপনারে কড়াই গুন্ডা হিসাব নিয়ে নেবেন। এই দুর্নীতির চরম শিখরে পৌঁছে আমার সোনার বাংলাদেশ সুজলা সফলা এত সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যা দুর্নীতি আমাদের করা লাগবে না। এত সম্পদ আমাদেরকে দিয়েছেন, গোলা ভরা ধান দিয়েছেন, পুকুর ভরা মাছ দিয়েছেন, কৌটা ভরা টাকা দিয়েছেন, এবং কলিজা ভরা আমাদের সন্তান, আমাদের জনসংখ্যা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেন আমরা দুর্নীতিতে জড়াবো? আজকে তাকিয়ে দেখুন, বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা জানেন। কাদের আমলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটাও আপনারা জানেন। যদিও এই কথাটা বলার ইচ্ছা আমার নাই, তবুও বলতেই হচ্ছে। আমার বাংলাদেশে 92.2% মানুষ মুসলমান বসবাস করে, আর আমার দেশে দুর্নীতি হয়, এটা সহ্য করা যায়? এই দুর্নীতি দূর করতে হলে কি করতে হবে? আল্লাহ পাক তার সলিউশন দিয়েছেন, তার সমাধান দিয়েছেন। ওই যে সূরা ফাতিহায় আল্লাহ পাক একবারই সমাধান দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, দুর্নীতি যদি মুক্ত করতে চাও, কুরআনুল কারীমের দিকে নজর করে তাকিয়ে দেখো। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল পথ ধরে এগিয়ে যাও, ওই প্রান্তেই রয়েছে তোমার জন্য সফলতা, আর ওই প্রান্তেই রয়েছে তোমার জন্য কল্যাণকর। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে তুমি আমাদেরকে দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত হতে হবে যদি এই দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত পেতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ। অর্থাৎ যারা দেশের সীমা লঙ্ঘন করেছে এবং তাতে দুর্নীতি করেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব।
তখন তাদের প্রতি শাস্তির কোষাঘাত আল্লাহ রাব্বুল আলামিন হানা দিয়েছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তিনি অবশ্যই তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। আল কোরআনুল কারীমের সূরা বালাদ থেকে আমি তেলাওয়াত করেছি। এর উপরে আমরা একটি বিষয় আলোকপাত করব, বোঝাবার জন্য চেষ্টা করব। সেটি হচ্ছে বর্তমান সময়ে নয়, পৃথিবীর মুখে যতবার দুর্নীতি হয়েছে, যতবার ফাসাদ হয়েছে, দুর্নীতি হয়েছে, এর ভয়াবহ পরিণতিটা কি আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। আমরা সেটাই শুনবার জন্য চেষ্টা রাখবো। এক কথায় দুর্নীতির ভয়াবহতা এবং তার পরিণাম কি হয় সেটা আমরা শেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজি আছি আমরা ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? তার আগ মুহূর্তে দিয়ে আপনাদের হৃদয়টাকে আগে খালেস করতে হবে। এখন ওয়াজ হয়েছে, মাহফিল হয়েছে ট্রেডিশন, আউটডোরের মাহফিলটা হয়েছে এখন এমন যে বক্তাদের স্টাইল এবং তাদের কথা বলার ধরন, কথা বলার ধাঁচ, এটা হলেই একটু কান গরম হলেই হয়ে যায়। যেহেতু দিনের পর দিন আমরা চেষ্টা করছি আউট জুড়ে যে মাহফিলগুলোতে হয় এটাকে তাফসিরে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করছি। এখানে মূলত আমরা তাফসির শুনতে এসেছি, কোরআন শুনতে এসেছি। সবাই আমরা একই ধাঁচে কথা বলে চলেছি, যাতে করে আউটডোর এই মাহফিলগুলোতে একটু ভিন্ন ধর্মের ইফেক্ট পড়ছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতে আপনাদের সুস্থ একটি হৃদয় থাকতে হবে, যাতে করে নিজেরা ইসলাহি হয়ে যায়, যাতে করে যেন আমরা পরিবর্তন সাধন করতে পারি। সেই জন্য বিশাল এই মাইকিং, বিশাল এই প্যান্ডেল, বিশাল স্টেজ এবং আপনাদেরকে সেই লক্ষ্যেই দাওয়াত দেওয়া হয়েছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টি আলোকপাত করছেন সেটি হচ্ছে দুর্নীতি। এর ইংরেজি শব্দ হচ্ছে কারাপশন। এটা আমরা সবাই বুঝি এবং জানি। দুর্নীতি এমন একটি পাপ কাজ যা মানুষেরা জেনে শুনে করে। দুর্নীতি এমন একটি গুনাহ জানা সত্ত্বেও করে থাকে। এই দুর্নীতি বলতে শুধুমাত্র যে টাকা পয়সার লেনদেন ঘাটতি হলো, অথবা টাকা পয়সার লেনদেনে পরিবর্তন সাধন হলো, ওয়াদা খেলাপ হলো, এটাকে শুধু দুর্নীতি নয়। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আপনি পালন করলেন না। সাধারণত আমরা দুর্নীতিটাকে এটাকেই বুঝে থাকি। প্রথম দুর্নীতিটা সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধান দিয়েছেন এই বিধানের বাইরে গিয়ে চলা, এটি হচ্ছে প্রথম কথা। আমরা যতগুলি মানুষ এখানে এসেছি সবাই আমরা বলতে পারবো না যে সীমা লঙ্ঘন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন দুর্নীতি করো না, তার মানে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ, ইসলাম ব্যতীত যদি অন্য কোনো ধর্ম তুমি গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধর্মটাকে গ্রহণ করবেন না। ইসলাম ব্যতীত যতগুলি বিশ্বের বুকে পৃথিবীতে যতগুলি ধর্ম আছে সমস্ত ধর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিন বানচাল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, শুধুমাত্র ইসলামকে কবুল করলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন, হে মানব মণ্ডলী, ইসলামের যে গণ্ডি সীমারেখা আছে এই সীমারেখার বাইরে তুমি যেতে পারো না। আল্লাহ পাক সেজন্য বললেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশে সীমা লঙ্ঘন করেছে, যারা দেশে আল্লাহর আইনটাকে বাদ দিয়েছে, তাদের জন্য এরাই হচ্ছে দুর্নীতিবাজ। আমি বললাম এক আর করলো আর এক। আমরা যখন আলামে আরামায়াতে ছিলাম, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে রেখেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা নিয়েছিলেন, সবাইকে ওয়াদা নিয়েছিলেন, ওয়াদা করিয়ে নিয়েছিলেন, বান্দারে
আমি তোমারে পৃথিবীতে পাঠাবো, গিয়া কি করবা? সকলে মিলে জুড়ে আমরা বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাদেরকে পৃথিবীতে পাঠাও, ভালো কাজ ছাড়া কখনো আমরা খারাপ কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বললেন, আলাস্তু বিরাব্বিকুম, তাহলে আমি কি তোমাদের রব? সকলে জুড়ে মিলে সেই দিন আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই বলেছিলাম। এই ওয়াজ বারবার আপনারা শুনেছেন, মুখস্থ আপনাদের। কেন বললাম? আমরা দুর্নীতি করেছি আল্লাহর সাথে। কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে। রব্বুল আলামিন আমাদেরকে সীমা টেনে দিলেন আর বলে দিলেন, ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমাদেরকে আমি একটি সীমা রেখা দিয়ে দিলাম। সকলে মিলে যদি আইন বলো, রীতিনীতি বলো, যতগুলি তোমার দর্শন বলো, মনস্তাত্ত্বিক বিষয় তুমি বলো না কেন, একটি গণ্ডি দিয়েছি, সেটা নাম হচ্ছে ইসলাম। ইসলামকে আমি মনোনীত করলাম। আর এর মধ্যে যতগুলি তোমার নিয়ম কানুন দরকার, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। কিন্তু তোমরা এর বাইরে চলে গেলে, নিজের খেয়াল খুশি মতো চললে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, যদি সৃষ্টি আমার হয় তাহলে আমার আইন ব্যতীত কোন আইন চলতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা কার আইন মানি? 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আজ থেকে প্রায় 54 বছর আগে বাংলাদেশ স্বাধীন হলো। এখনো পর্যন্ত আল্লাহর আইন দিয়ে আমার বাংলাদেশ চলবে, এই দুঃসাহস আমরা এখনো দেখাতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন একটি দেশ দিলেন, আমরা সকলেই জানি। 1972 সন শুরু হলো আইন বানানো। আচ্ছা বলেন তো, আমাদের যে সংবিধান, এটা মানুষের বানানো না আল্লাহর বানানো? কথা বলেন না কেন? ভয় পান আপনারা? আমাদের যে সংবিধান, এটা কাদের বানানো? আমরা পরিচালিত হচ্ছি 54 বছর কাদের শাসন? আইন মেনে, মানুষের আইন। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আল্লাহ পাক বললেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তুমি আল্লাহর, তোমার আইনও মানবে তোমার আল্লাহ। নিজের কোন আইন তুমি বানাতে পারো না। 4 তারিখে গৃহীত করা হলো, 16 ডিসেম্বরে সেটাকে একেবারেই মনোনীত করা হয়ে গেল, গৃহীত হয়ে গেল। বাংলাদেশ পরিচালিত হবে এই সংবিধান দিয়া। আপনারা বলতে পারেন বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে আমি কথা বলছি। বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছি না, আমি কথা বলছি তাওহীদের পক্ষে। কথা ঠিক কিনা? যদি মনের মধ্যে কোনো ধরনের লেশ মাত্র সন্দেহ থাকে, আমার কথার সাথে যদি আপত্তি থাকে, তাহলে বুঝবেন আপনার হৃদয়ে, কলবে ঈমানে ঘুম ধরেছে। কথা ঠিক কিনা? এই জন্য মানতে হবে কার আইন? মানতে হবে কার আইন? আল্লাহর আইন। মুসলমানেরা মানবে আল্লাহর আইন। যখন দেশে মানুষেরা সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক তখন বলছেন এরা দুর্নীতি করে, এরা হচ্ছে নিজের ওয়াদা খেলাপ করে, এরা আল্লাহর আইন ব্যতি রেখে নিজের মতাদর্শে এরা বিশ্বাসী হয়, এরা হচ্ছে প্রথম দুর্নীতিবাজ। আমরা দেখেছি একটি কমিটি গঠন করা হলো, একজন শুধু এই কমিটির বিরোধিতা করেছিল, এই লোকটি আর বেঁচে নেই। একজন হিন্দু মানুষ, আপনারা সকলেই জানেন। সুতরাং যে আইন আমাদেরকে বসানো হলো, তার উপরেই রাখা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আর আমি আর আপনি এখানে যতই চিল্লাই, কোনদিন ইসলামী শাসন দিয়া গোটা বাংলাদেশ পরিচালিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত কমিউনিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ আমার সংবিধান থেকে বাতিল না হবে, ততদিন পর্যন্ত ইসলামী শাসন কায়েম হবে না, হবে না, হবে না।
আমি চাই ধর্ম নিরপেক্ষ মতবাদ আর সমাজতন্ত্র মতবাদ আমার সংসদে, আমার সংবিধানে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি, যদি রক্ত দিতে হয় রক্ত দিতেও রাজি আছি, ততক্ষণ পর্যন্ত ওই সংবিধানের মাথা থেকে কমিউনিজম, সেকুলারিজম, যতক্ষণ সমাজতন্ত্র, জাতীয়তাবাদ উৎখাত না হবে, শরীরের বিন্দু মাত্র রক্ত থাকা অবধি আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। এটি হচ্ছে সীমা লঙ্ঘনের প্রথম কথা, দুর্নীতির প্রথম কথা। যখনই আমরা সীমা লঙ্ঘন করব তখনই আমাদের প্রথম দুর্নীতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ। তারা দেশে দেশে সন্ত্রাসবাদীর আগ্রাসন তারা চালিয়ে দেয়। দুর্নীতির আর একটি বিষয় হলো তারা আগ্রাসী মনোভাব হয়, সন্ত্রাসবাদ তারা দেশে দেশে প্রতিষ্ঠা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন সন্ত্রাসবাদ, সন্ত্রাসী করলো, অনিয়ম করলো, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন আর বললেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আমি তাদেরকে শাস্তির কষাঘাত দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিই। তোমরা বুঝতে পারো না, তোমরা দেখতে পারো না। আজকে লক্ষ্য করুন, দুনিয়ার মুসলমান দুর্নীতি যারা করেছে বিশ্বের বুকে আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। দুর্নীতি করেছিল ফেরাউন, তরমুজের ব্যবসাদার, তরমুজ কিনে আনতো পিস হিসাবে আর বিক্রি করতো ওজনে, মানুষের সাথে ধোঁকা দিত। আজ বিশ্বের বুকে বেঁচে নেই। নমরুদ বিশ্বের বুকে আজ বেঁচে নেই। কিন্তু যারাই এই দুর্নীতিবাজের বিরুদ্ধে চলাচল করবে, দুর্নীতিবাজকে যখন যারা উৎখাত করবে, পৃথিবীতে চিরকাল টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হ্যাঁ রাসূল, আপনি পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার উত্তরসূরিরা থাকবে। আপনি শুনে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দিয়েছি। তার মানে শুধু হাউজে কাউসার আল্লাহ পাক তাকে দেন নাই, তাকে যেই কাউসার মানে অসংখ্য নিয়ামত, এই অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো, হে রাসূল আপনি থাকবেন না, যুগে যুগে আপনার উত্তরসূরিরা আপনার সুন্নাত, আল কোরআন আর সুন্নাত আঁকড়ে ধরে জীবন যাপন করবে। যেই জায়গায় তাওহীদ নাই সেই জায়গায় তাওহীদ প্রতিষ্ঠা করে আল্লাহ রাব্বুল আলামিনের শান আর মর্যাদা মানুষদের সাথে নিয়ে উন্নীত করবে রব্বুল আলামিন। সেটাই তিনি জানালেন, যারা সন্ত্রাসবাদ করবে এরাই হলো দুর্নীতিবাজ, মানুষের সাথে ধোঁকাবাজি করে। রব্বুল আলামিন আমাদেরকে চিহ্নিত করে দিলেন দুর্নীতি কারা করে। আবহমান কাল থেকে তুমি যদি দেখো, সর্বপ্রথম যিনি হত্যাকারী তিনি একজন আল্লাহর প্রতি ঈমান আনেন নাই। শেষ পর্যন্ত 2024 সমাজ পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখুন, দুর্নীতি তারাই করতে পারে যাদের সাথে ইসলামের কোনো লেশ মাত্র সম্পর্ক নাই। ফাসাদ শুধুমাত্র সৃষ্টি করে ওই ব্যক্তিরা যাদের ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই, ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আপনি লক্ষ্য করুন, আফগানের দিকে তাকান, মাথায় টুপি দিয়া, পাগড়ি দিয়া, অস্ত্র চালিয়ে যখন নিজের দেশ থেকে শত্রুর সাথে যখন মোকাবেলা করেন, আমরা তাদেরকে বলি মৌলবাদী, আমরা তাদেরকে বলি জঙ্গিবাদ। শুনে রাখো মুসলমান, জঙ্গিবাদ আর মৌলবাদ এটি মাত্র শুধু একটি সন্ত্রাসবাদের আগ্রাসন চালানোর একটি প্রথা, একটি কলাকৌশল। মুসলিম কখনো কারোর প্রতি আঘাত হানতে পারে না। আজ পর্যন্ত কখনো তোমরা দেখাতে পারবে না মুসলিম কখনো মন্দির ভেঙেছে, মুসলিমেরা কখনো আঘাত এনেছে, কাউকে বিনা বিচারে হত্যা করেছে, এমন কোন নিদর্শন তোমরা দেখাতে পারবে না। টুইন টাওয়ার আমরা ভাঙি নাই, লাদেনের লোকজন টুইন টাওয়ার ভাঙে নাই, আইএসের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই।
এটি একটি আমেরিকার চাল, আমাদের মতো টুপি পরায়, আমাদের মতো কোরআন শিক্ষা দিয়া, আমাদের মতো লেবাস আকৃতি দিয়ে মানুষের মাঝে মাঝে ছেড়ে দিল। আর হোটেলে হোটেলে গিয়ে মানুষ হত্যা করতে লাগলো। বিশ্বাস করুন মুসলমান, মৌলিকত্ব ইসলামিয়াতের সাথে এই আয়াতের কোন সম্পৃক্ততা নাই। আজ বিশ্বের বুকে আমরা বলতে সাব্যস্ত হয়েছি, দুনিয়ার মুসলমান শুনে রাখো, আইএস হলো একটি সন্ত্রাস। এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা হিন্দু, যুগে যুগে যারা ইসলাম ব্যতীত অন্য যতগুলি ধর্ম প্রাণ, অন্য কোন ধর্ম প্রাণী যারা আছেন, সবার আগে তারাই ফাসাদ সৃষ্টি করেছে, তারাই সবার আগে বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে। আমরা শান্তি চাই, আমরা মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। সমাজে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন খারাপি থাকবে না, সবাই স্ব স্থানে বসবাস করবে, এমন একটি সমাজ আমরা উপহার দিতে চাই। আর যারা ইসলাম বিরোধিতা করে, ওই তারা পশ্চিমা দেশে বসে বসে অথবা আমাদের পাশে বসে বসে সেই দাদা বাবুরা আমাদেরকে লেলিয়ে দিয়ে, সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে, মৌলবাদের আখ্যা দিয়ে আমাদেরকে ধসাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই বলছেন, দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, যারাই ফিতনা করবে, ফাসাদ করবে, সন্ত্রাসী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা ফিতনা করবে, যারাই ফাসাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক বলছেন, আমি সব সময় তোমাদেরকে পর্যবেক্ষণ করে চলেছি। মিরসাদ হচ্ছে যেটাকে বলা হয় ওপ পেতে বসে থাকা। আপনারা বাড়িতে দেখবেন, গ্রামে অঞ্চলে আপনারা দেখতে পাবেন বিড়াল ইঁদুরকে ধরে, ধরার আগ মুহূর্তে, অথবা বনে বাদারে দেখবেন আপনারা বাঘ হরিণকে শিকার করে, অথবা কোনো হায়না কোনো জন্তুকে যখন শিকার করে তখন দেখবেন যে ঝোড়ের ঝাপটায় ওপ পেতে এরকম বসে থাকে। অনেকক্ষণ ধরে বিড়াল ইঁদুর গর্ত থেকে বেরিয়ে আসবে আর ছো মেরে তাকে নিয়ে আসবে। এই যে ওত পেতে বসে থাকা, যেভাবে পর্যবেক্ষণ করা, ওত পেতে বসে থাকে বিড়াল যেমন ইঁদুরকে ধরার জন্য পর্যবেক্ষণ করে থাকে, কখন সে ইঁদুর বের হবে, কখন ইঁদুর বের হবে, এইরকম ভাবে বসে থাকে। এটাকে বলা হয় মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সময় আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। ওই যে সূরা কাফে আল্লাহ পাক বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড করা হয় না। তার মানে সব রেকর্ড হচ্ছে, সব সময়, প্রতিটি ক্ষণে, প্রতিটি সময়ে মানুষের আমল নামা রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইয়াফআলুনা মা লা তা'লামুন। তোমরা যা করছো সব আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেকর্ড করছেন, তিনি জানছেন। আমাদের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পর্যবেক্ষণ করছেন। তিনি বলছেন কখনো আল্লাহু সামিউন বাসীর, আমি সব শুনি এবং সব দেখি। তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন সত্তা, তার নাম হচ্ছে মহান আল্লাহ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনিতেই ছেড়ে দেয় নাই। যখন আমরা বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা করেছি, দুর্নীতিমুক্ত একটি, দুর্নীতিগ্রস্ত থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে আমাদেরকে শিখতে হবে মোরালিটি। দ্যাট মিনস সেটি হচ্ছে আমাদের নৈতিকতা, সেটি হচ্ছে আমাদের নৈতিকতা, নীতি নৈতিকতা আমাদেরকে শিখতে হবে। এই নীতি নৈতিকতা কোথায় পাওয়া যায়? ঘাটে মাঠে? বলেন না কোথায় পাওয়া যায়? ঘাটে মাঠে পাওয়া যায় না, আমেরিকায় পাওয়া যায় না, ইংল্যান্ডে পাওয়া যায় না, দাদাদের দেশেও পাওয়া যায় না, পাওয়া যায় ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করেছেন কোরআনে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর অন্য কোন ধর্মে দুর্নীতি দূর করা সম্ভব নয়। পৃথিবীর আবহমান কাল থেকে শুধুমাত্র ইসলাম ধর্মই পারে দুর্নীতিটাকে দূর করতে।
মানুষের লভ্য অংশ, লভ্য জাত, এই মনস্তাত্ত্বিক বেশি পাওয়ার ইচ্ছা, এটাকে দমন করতে এবং মানুষের হক ফিরিয়ে দিতে, এই যে মোরালিটি, নৈতিকতা শুধুমাত্র ফিরিয়ে আনতে পারে যে ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভাগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন আর বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি উন্নত চরিত্রের অধিকারী। যখন রাসূল দাওয়াত দিচ্ছিলেন, একেবারে শুরুর দিকে এই আয়াতগুলি নাজিল হয়েছিল, আপনারা জানেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, কাফেরেরা তখনও বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা বলেন না, মানুষের অধিকার তিনি ফিরিয়ে দেন, পথহারা মানুষদেরকে তিনি পথ দেখান, তিনি ওয়াদাকে খেলাফ করেন না। এই দুনিয়ার মানব মণ্ডলী শুধুমাত্র একটা হাতিয়ার, এই বৈষম্য আর দুর্নীতি, রাহাজানি, খুন খারাপি, ফিতনা ফাসাদ, শুধুমাত্র একটা জিনিস প্রতিহত করতে পারে, তার নাম হচ্ছে মোরালিটি, তার নাম হচ্ছে নৈতিকতা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন আর বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি উত্তম আদর্শ পেতে চাও, যদি নৈতিকতা পেতে চাও, শান্তিতে যদি বসবাস করতে চাও, তাহলে চরিত্র গ্রহণ করে নাও রাসূল থেকে। আর দ্বিতীয়ত, কোনো জায়গায় তোমাদের জন্য মোরালিটি রাখি নাই, আমি নীতি নৈতিকতা রাখি নাই, আমি শুধুমাত্র রেখেছি রাসূলের মধ্যে। সুতরাং হে মানব মণ্ডলী, সুন্দর একটি দেশ যদি গঠন করতে চাও, সুন্দর একটি যদি ভূমি তোমরা হাতে পেতে চাও, সব ধান্দাবাদ ছেড়ে দাও, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ ধরো, রাসূলের সেই সুন্নাত আঁকড়ে ধরো, তোমার দেশ সুন্দর হবে, আবার সুজল সফলা আমার সোনার বাংলাদেশ উপহার পাওয়া যাবে। এছাড়া আর কোনোভাবেই আমাদের দুর্নীতি এবং রাহাজানি, খুন খারাপি থেকে গোটা দেশ, গোটা জাতি, গোটা পরিবার, গোটা ব্যক্তিগত জীবন কখনোই সম্ভব নয়, আশা করা যায় না ইসলাম ব্যতীত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা দেখতে পাচ্ছ, হক নষ্ট করে, আইন ভঙ্গ করে তারা দুর্নীতিগ্রস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ দেওয়া হলো আমানতদারের, যিনি আমানত পাবেন তার হকটাকে তাকে বুঝিয়ে দাও। আমাদের সমাজে সবথেকে বেশি দুর্নীতি হয় এই কায়দায়, যিনি আমানতকারী, যিনি আমানতের অধিকার রাখে, তার অধিকারটাকে নষ্ট করে দিয়ে আমরা নিজেই তার অধিকারটাকে আমরা হরণ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করে মানুষদের মধ্যে ফায়সালা করো না, ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করো না, যার যার হক তার বুঝিয়ে দাও। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, তোমার সমাজের মানুষের হক তার বুঝিয়ে দাও, তোমার আত্মীয় স্বজনের হক তুমি বুঝিয়ে দাও, তোমার দেশের মানুষের হক তুমি বুঝিয়ে দাও। তুমি যখন চেয়ারম্যান হয়েছো, তোমার অধীনস্থ 9টি ওয়ার্ড, 9টি ওয়ার্ডের বসবাসকারীদের তাদের হক তুমি বুঝিয়ে দাও। তুমি যখন একটি মেম্বার, তোমার একটি ওয়ার্ডের তুমি দায়িত্বশীল, সেই ওয়ার্ডের মানুষদের হক তুমি বুঝিয়ে দাও। আমরা এখন মনে করি চেয়ারম্যান হলে বড় চেয়ার পাওয়া যায়, গাড়ি বাড়ি হয়, মেম্বার হলে যদি 1 বিঘা জমি থাকে 2 বিঘা হয়, যদি 1 কোটি টাকার মালিক হন, যদি 1 কোটি টাকার থাকে তাহলে 2 কোটি টাকার মালিক হওয়া যায়। কিন্তু আমার আপনার ইসলাম কি বলে সেটা আমরা কখনোই দেখি না। ইসলামের আইন ও রীতিনীতি যদি মেনে আপনি যদি একজন চেয়ারম্যানিত্ব হন, আশা করা যায় আপনার হাড়িতে চোলা জ্বলবে না, আপনার বাড়িতে চোলা জ্বলবে না, বন্ধ হয়ে যাবে চোলা। লক্ষ্য করুন, 90 দশকের দিকে তাকান, 2000 দশকের দিকে তাকান,
সাধারণত একজন মন্ত্রী সাহেব, একজন এমপি সাহেব প্লাস্টিকের টিফিন বাড়িতে কেয়ারে করে নিয়ে ভাত খাই, পায়ে তেমন ভালো জুতা নাই, আপনারা দেখতে পেয়েছেন। আপনাদেরকে বলি, আমার ভাই শাহাদাত নসিব, শাহাদাত বরণ করেছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তিনি বিদেশে গিয়েছেন সফরে। হাফ লিটার পানি বাংলাদেশ থেকে তিনি বিদেশে নিয়ে গিয়েছেন, হাফ লিটার পানি। হাফ লিটার পানির মধ্যে তিনি অর্ধেক খেয়েছেন, আর অর্ধেক তিনি রেখে দিয়েছেন। বলা হলো, স্যার পানিটা তো আপনি ফেলে দিতেই পারেন, দেশে তো আপনি অনেক পানি পাবেন, পানিটা আবার নিয়ে যাওয়ার কি দরকার? তিনি প্রতি উত্তর দিলেন, শোনো, আমার হাতে যে তোমরা বোতল দেখতে পাচ্ছ, আমি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এটি আমার টাকার কিনা নয়, আমার 7.5 কোটি মুসলমান, আমার 7.5 কোটি মানুষের হৃদয়ে আর রক্ত জমানো ঘাম ঝরা টাকা দিয়েই হাফ লিটার পানি তিনি কিনেছেন, হাফ লিটার খেয়েছেন। সুদূর ইংল্যান্ড থেকে আবার হাফ লিটারের অর্ধেক তিনি বাংলাদেশে পানি নিয়ে এসেছেন। আমার বাংলাদেশের টাকায় 1 খণ্ড পানি বিদেশে অপচয় হবে, এই ধান্দাই চিন্তা ভাবনা তারা মাথায় রেখেই তাদের সংসদ চালিয়েছে। ঠিক কিনা বলেন? এই দৃষ্টান্ত শুধুমাত্র আমরাই উপস্থাপন করতে পেরেছি মুসলমান। আমরা কৃষি মন্ত্রণালয় চালিয়েছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয় চালিয়েছি। লক্ষ্য করো, আমরা আমাদের 2 আসন চালিয়েছি। ঢাকা থেকে সেই সময় মাত্র 250 টাকা, আমার পাশে বসে আছেন মেহমান, উনি জানে 250 টাকা, 350 টাকা আমরা সেখানে খরচ দিয়ে গিয়েছি। শুধুমাত্র একজন মিনিস্টার মন্টু রোড থেকে তিনি যাবেন সংসদে, 7,000 টাকা খরচ। আর আমরা চৌডাঙ্গা থেকে ঢাকায় গিয়েছি, আসা যাওয়া মাত্র 350 টাকা খরচ দিয়ে গিয়েছি। বলুন মারহাবা। এটি হচ্ছে ইসলামের শান, এটি হচ্ছে ইসলামের মর্যাদা। দুর্নীতি যদি মুক্ত করতে হয়, মোরালিটি ছাড়া দুর্নীতি দূর হবে না। দুর্নীতি যদি দূর করতে হয়, কোরআন হাদিস ছাড়া দুর্নীতি দূর হবে না। কথা ঠিক না? আমরা একটু সকলে জিকির করি। ইসলাম ছাড়া রাজনীতি জন্ম দেয় দুর্নীতি, ইসলাম ছাড়া রাজনীতি। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত তাওহীদি জনতা, আমার ভাইরা, লক্ষ্য করুন, ইতিহাস দেখুন। বাংলাদেশে বহুবার চেষ্টা করা হয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। বিশ্বাস করুন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খোঁজা হয়েছে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় কিনা। যতগুলি সংসদ আমরা চালিয়েছি আর মন্ত্রণালয় চালিয়েছি, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে 1 টাকা নয়, 1 আনা পরিমাণ তারা দুর্নীতি দেখাতে পারে নাই। এই বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র তাদেরকেই সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে সেই সোনার মানুষগুলি আজ আমাদের বুকে, আজ আমাদের মাঝে বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাত নসিব করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটি কথা, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমিরপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় বক্তার ওয়াজ আপনারা শুনবেন। এখনই আমাদের বিশেষ বক্তার ওয়াজ শেষ করা হবে ইনশাআল্লাহ। অল্প একটি কথা বলে উনি শেষ করছেন। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, ধন্যবাদ আপনাদের। যারা বাইরে অবস্থান করছেন, দাঁড়িয়ে আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ভিতরে বসে যাওয়ার জন্য। সবাই সামিয়ানার নিচে বসুন, নিচে ভোগ করে বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে বসুন, সবাইকে অনুরোধ করছি।
সম্মানিত তৌহিদি জনতা, আমার কনসোলেশনে আমি চলে এসেছি উপসংহারে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিয়েই আমি উপসংহার টানতে চাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এবং জেনে শুনে তোমরা যেন সত্যটাকে গোপন করো না, তথ্যটাকে গোপন করো না, আর সত্যের সাথে মিথ্যাটাকে মিশ্রিত করো না। বর্তমান সময়ে আমাদের খাদ্যে এবং আমাদের চলায় এবং আমাদের বলায় এবং আমাদের কলা কৌশলে নানা ধরনের ভেজাল যুক্ত হয়েছে, যেটা আমাদের শরীর এবং রক্তের শিরায় উপশিরায় চলাচল করছে। সুতরাং মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত থেকে যদি আমরা লক্ষ্য করি, যারা ব্যবসাদার খাদ্যে ভেজাল দিবেন না, যারা ব্যবসাদার খাদ্যে ভেজাল দিবেন না, যারা উৎপাদন করছেন তারা খাদ্যে ভেজাল দিবেন না। যদি এই ভেজাল দিয়ে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন যে খাদ্যে ভেজাল দিবে। যদি সে এই ধরনের মানুষের সাথে জুলুম করে আর মানুষকে যদি বোকা বানায়, তাহলে সে আমার সমাজের অন্তর্ভুক্ত নয়, সে আমার সমাজের বাইরে। সে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, বাজার দিয়ে যাচ্ছিলেন, সুন্দর করে মানুষের খাবার রাখা হয়েছিল, এইরকম প্রদর্শনী করে রাখা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে তিনি হাত ঢুকালেন আর ভিজাযুক্ত খাবারগুলো তিনি বের করে আনলেন আর বললেন, এটা আগে বিক্রি করে দাও, যেন তোমরা শুকনো খাবারের সাথে ভিজা খাবার, তার মানে ভালো খাবারের সাথে খারাপ খাবারটাকে মিশ্রিত করে আমার জনগণকে খাওয়িও না। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের প্রশাসন। সুতরাং মেহেরবানি করে আমরা কখনো খাদ্যে ভেজাল দিব না। আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের শক্তিটাকে ক্ষয় করে দেওয়ার জন্য, শারীরিকভাবে সম্বলহীন করে দেওয়ার জন্য প্রথম পায়তারা কৌশল তারা করছে, সেটি হচ্ছে খাদ্যের মধ্যে আমাদের ভেজাল দেয়া দিচ্ছে, যাতে করে আগামী বিশ্ব চিকিৎসা এবং খাদ্যে যেভাবে অনিয়ম আর দুর্নীতি করা হচ্ছে, আগামী দিনে বিশ্বের মুখ থেকে মানুষের জন্মানো যে প্রতিভা, এটা নষ্ট হয়ে যাবে। আগামীতে মানুষ শূন্য জনশূন্য করে দেওয়ার জন্য প্রথম পায়তারা সেটি হচ্ছে মানুষদেরকে সিজার আর খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্নীতি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দুর্নীতিমুক্ত একটি দেশ যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।